হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য কাঁকরোলের একটি রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে পুর ভরা কাঁকরোল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি 5টি কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোর উপরে সূচালো একটা অংশ থাকে, সেগুলো আমি চেঁচে ফেলে দিয়েছি আর কাঁকরোলটাকে 2 টুকরো করে নিয়েছি। এখন চুলায় পানি বসিয়েছি। পানিটা কুসুম গরম হলে সেখানে কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি। আর এই পানিটাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবং হলুদের গুঁড়ো। কাঁকরোলটাকে আমি 5 মিনিট ভাপিয়ে নেব। একদম সেদ্ধ করব না, একদম ঘড়ি ধরে 5 মিনিট। এর ফাঁকে আমি পাশের চুলোয় একটা আলু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে আলু দুটোও দিতে পারেন। তো আমার 5 মিনিট পরে কাঁকরোলটা মোটামুটি ভাপানো হয়ে গেছে, তো আমি তুলে নিচ্ছি। কাঁকরোলটা ঠান্ডা হোক, এই ফাঁকে আমি একটি ব্যাটার তৈরি করে নিয়েছি 2 টেবিল চামচ বেসন আর 1 টেবিল চামচ চালের গুঁড়ো। আর এই মিশ্রণটার সাথে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো এবং সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। এটাকে মিশিয়ে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এখানে আপনাদের জন্য একটা টিপস হচ্ছে, ব্যাটার তৈরি করতে গেলে প্রথমে কিন্তু অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে স্মুথলি একটা ক্রিমি ভাব যখন চলে আসবে, তখন কিন্তু আপনার প্রয়োজন মতো পানিটা দেবেন। তার আগে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে অনবরত নাড়তে হবে এবং এভাবে নেড়ে একটা স্মুথ ব্যাটার যখন তৈরি হবে, তখন আপনার যে পরিমাণ কনসিস্টেন্সি দরকার সেই অনুযায়ী আপনি পানি দেবেন। তো আমি আরেকটু সামান্য পানি দিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে। এখন ব্যাটারটাকে এক সাইডে রেখে আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। সেদ্ধ করা কাঁকরোলগুলো এখন আমি একটা চামচ দিয়ে এইভাবে ভেতরের যে অংশ, বীজ এবং অন্যান্য অংশগুলো আছে, সেগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। আমি সবগুলো এভাবে তুলে নিলাম। আর যে অংশগুলো, ভেতরের যে অংশগুলো, সেগুলোকে আমি এখন ব্লেন্ডারে পেস্ট করে নিচ্ছি। যদি দানা দানা থাকে তাহলে কিন্তু দাঁতে লাগে, বাচ্চারা খেতে চায় না, বড়দেরও অনেক সময় কষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি আলুটাকে ম্যাশ করে নিয়েছি। চুলায় তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা আর একটু বেশিও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য রসুন পেস্ট এবং সামান্য আদা পেস্ট। এটা আধা চা চামচ করে দেয়া আছে। তো এইগুলোকে, মিশ্রণটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এটাকে এখন ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তেল কিন্তু খুব সামান্য দিয়েছি, খুব বেশি তেলের দরকার নেই। লবণ দিয়ে দিলাম। লবণ কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, সেই আন্দাজে লবণটা দিবেন। আর এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 7-8টি। আপনারা চাইলে আর একটু বেশি বা কম দিতে পারেন। এখানে সামান্য একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে আমি তেলের সাথে ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। আর এখন আমি ওই যে বীজ এবং ভেতরের অংশগুলো পেস্ট করে রেখেছিলাম, সেই সাথে আলুটা ম্যাশ করে রেখেছিলাম, সবগুলো এখন তেলের সাথে দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে একদম পানি শুকিয়ে টান টান করে নিব। পানিটা কিন্তু একদমই থাকবে না। এই মশলাটা, যে মিশ্রণটা তৈরি করেছি, এটা এখন কাঁকরোলের ভেতরে এভাবে ভরে নিচ্ছি। এই পুরটা কাঁকরোলের ভেতরে দেওয়ার পরে একটু চেপে চেপে সুন্দরভাবে ভরে নিচ্ছি। আপনারা যদি আলু বেশি পরিমাণে দেন তাহলে আরেকটু পুরটা আরেকটু বেশি হবে। তো চুলায় আমি এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম আর বেসনটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, অনেক সময় তলায় জমে থাকে। এখন আমি পুর ভরা কাঁকরোলগুলো এভাবে বেসনের মধ্যে ডুবিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পুর ভরা অংশটা কিন্তু তেলের উপরে থাকবে, অর্থাৎ এভাবে নিচের দিকে থাকবে হচ্ছে পুর ভরা অংশটা। এই জিনিসটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এখন আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত।
আজকের এই রেসিপিটি কিন্তু অনেক সোজা এবং অনেক সময় বাচ্চারা সবজি খেতে চায় না। আপনারা যদি এভাবে করে দেন তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে। আর সবসময় তো একঘেয়েমি রান্না আসলে ভালোও লাগে না। একটু ভিন্ন রকম কিছু করে দিলে বাচ্চারাও পছন্দ করবে, পরিবারের সবাই খুব মজা করে খাবে। এখন এটাকে আমি উল্টে পাল্টে ২ পাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে সবজিটা যেভাবেই হোক, যেই প্রসেসেই হোক আমাদের সবজি কিন্তু খেতেই হবে। সবজি বাদ দেওয়া যাবে না। মাছ, মাংস যাই খাই তার সাথে প্রত্যেকদিন যাতে সবজি থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমার ভাজাটা কিন্তু একদমই হয়ে গেছে। কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি সবচেয়ে বেশি খুশি হব যদি আপনারা আমার রেসিপিটি ট্রাই করেন এবং কমেন্ট করে জানান যে আপনাদের কাছে কেমন লাগলো। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে, কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ইনশাল্লাহ পরবর্তীতে আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।